মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। এখন বাজে 9:40। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার বাড়ির সমস্ত বাসি কাজকর্ম এগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি টিফিনটা বানাবো। টিফিনটা বানানোর জন্য এখন রান্নাঘরে যাচ্ছি। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। টিফিন বানাবো চিড়ের পোলাও, সেই জন্য চিড়েটাকে ধুয়ে রেখেছি আর আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি আর এখানে বাদাম নিয়েছি আর ডিম দিয়ে বানাবো। চিড়াটা যে ধুয়ে রেখেছি ওটার মধ্যে এবার কিছুটা লবণ, আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে মাখিয়ে নেব। এই দিয়ে চিড়েটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিলাম। এরপর আলুটাতে লবণ হলুদ মাখিয়ে দেবো। দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। দিয়ে আলুটা মাখিয়ে নেব। গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। সাদা তেল দেব। সবার ফার্স্ট ভেজে নেব এই বাদামগুলো। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নিচ্ছি। এখন এবার এটার মধ্যে ভেজে নেব আলু। ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। ফোন এসেছিল, কথা বলছিলাম, তাই আর দেখাতে পারলাম না। সমস্ত কিছু ভেজে চিড়াটা মিক্সড করে দিয়েছি। আর চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। এই চিড়ের পোলাও রেডি। এখন আমরা খেয়ে নেব। ভিডিও শ্যুট করা হয়নি, রান্নার কিছুই হয়নি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বেজেছে 2টো। এখানে রয়েছে ভাত আর পেঁপে সেদ্ধ ভাতের মধ্যে, আর রয়েছে ভেন্ডির তরকারি, আর আমার মেয়ের জন্য আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি। আর এটা হচ্ছে ভোলা মাছের ঝাল। আর এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল। 2টো মাছ করে নিয়েছি, একটা রাত্রিতে খাবো। এখন ভোলা মাছটা খাবো আর রাত্রির জন্য পমফ্রেট মাছটা তুলে রাখবো। এই হয়েছে রান্নাবান্না। এখন আমরা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধে 7:30। এখন আমরা মোমো খাবো বসেছি। মোমো নিয়ে এসছে, এখন আমরা মোমো খাবো। কি মোমো খাবি তো? যে মোমো নিয়ে এসছে, আমরা এখন মোমো খাবো, সেই জন্য বসে পড়েছি। নাও খাও।
গরম রয়েছে, খাও আস্তে আস্তে ফু দিয়ে খাও। খাও। এখন বেজে গেছে 8টা 8। আমি চলে এসেছি রান্নাঘরে। ওই যে কর্ন নিয়ে এসেছিলো, 1 সপ্তাহ হয়ে গেছে, কিছু বানানো হয়নি কর্ন দিয়ে, সেই জন্য একটু ক্রিস্পি কর্ন বানাবো বলে এসছি। দেখি কতটা কি বানাতে পারি, কোনোদিনও বানাইনি আগে কখনো, আজকে ফার্স্ট টাইম বানাবো। দেখা যাক কতটা কি বানাতে পারি। সেই জন্য কর্নগুলোকে সেদ্ধ করতে বসিয়েছি, তারপর বানাবো। এই যে কর্নগুলোকে সেদ্ধ করার জন্য বসিয়েছি একটু লবণ দিয়ে, তারপর কর্নটাকে বানিয়ে নেব। ক্রিস্পি কর্ন বানাবো, তার জন্য এটা প্রথমে তো সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে এটার মধ্যে ঢেলে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারপর দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, অল্প করে দিচ্ছি, যেহেতু আমার মেয়ে খাবে তো সেই জন্য একটু অল্প করে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছুটা গোলমরিচ, তারপর দিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব চেপে চেপে না মাখিয়ে হালকা হাতে করে এরকম করে মাখিয়ে নেব, কোনো জল দেব না। এবার এটাকে আমি তেলে ভেজে নেব। বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সাদা তেল একটু। তেলটা গরম হোক, আবার আসছি। আমার কর্নগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটা মুচমুচে হয়েছে কর্নগুলো। এবার এটার মধ্যে দিয়ে দেব, সানরাইজের চাট মশলা, এখন এটা আমরা খেয়ে নেব। যেটা এখন আমরা খাবো ক্রিস্পি কর্ন। না একটু খাও। The sweet corn is like everything. কেমন হয়েছে? খুবই টেস্টি। সিরিয়াসলি বলো। খুবই টেস্টি হয়েছে। বাবা খেয়ে দে। এখন বেজে গেছে রাত্রি 10:30। এখন আমরা খেয়ে নেব, কারণ সন্ধেবেলা এইসব খাওয়ার পর তারপরে খিদে ছিল না, সেই জন্য এত রাত্রি হয়ে গেছে। এখন আমরা খেয়ে নেব। সকালে তরকারি ছিল ভেন্ডির তরকারি, আর কালকে যে শিমের তরকারিটা বানিয়েছিলাম ওটা রয়েছে, আর পমফ্রেট মাছের ঝাল রয়েছে, আর ভাত করেছি। এইগুলোই এখন আমরা খাবো। এই যে রয়েছে অল্প ভেন্ডির তরকারি, এখানে রয়েছে ভাত, আর আমার মেয়ের মাছের এখানে রয়েছে পমফ্রেট মাছের ঝাল। এখন এইগুলো দিয়ে আমরা রাত্রি খাওয়াটা খেয়ে নেব।
খেয়ে দে। চাঁদটা এত সুন্দর লাগছিল দেখতে, সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। ফোনে সেভাবে ঠিক বোঝা যাচ্ছে না, তাও শেয়ার করলাম, এবং তার সাথে একটু রাতের ভিউটাও আপনাদেরকে দেখালাম। গুড নাইট। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হবে আবার একটি পরবর্তী ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।